বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং রবিবার জামাই ষষ্ঠী, তাই এই উপলক্ষে দুর্গাপুর বেনাচিতি বাজারে এসেছে নানান ধরনের মাছ, ফল সহ জামাই যায় শ্বশুরবাড়ি লেখা সন্দেশ। এদিন সকাল থেকেই বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়। জ্যৈষ্ঠ মাসের অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। এটি মূলত বাংলার উৎসব। বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী। এমনিতেই বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। প্রাচীনকাল থেকে এই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ চলে আসছে। জামাইয়ের মঙ্গলের জন্য এই ষষ্ঠীর পুজো করা হয়। দুর্গাপুরের বেনাচিতি বাজারে ফলের দোকানে আম, কাঁঠাল, জাম, লিচু সহ বিভিন্ন নানা ধরনের ফল রয়েছে। এছাড়াও দুপুরে পাতে থাকার মতো ইলিশ মাছ, চিংড়ি, রকমারি পদের সহ মাংস, পাশাপাশি যে কোনো শুভ কাজ শুরু করার আগেই বাঙালির মিষ্টি মুখ করতে পছন্দ করেন। আর রকমারি মিষ্টি নিয়ে হাজির দুর্গাপুরের এই প্রসিদ্ধ মিষ্টি ভান্ডার। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই যায় শ্বশুরবাড়ি লেখা সন্দেশ, শুভ ষষ্ঠী লেখা সন্দেশ সহ বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে হাজির। সকাল থেকেই উপচে পড়ছে ভিড় দুর্গাপুরে। এই প্রসঙ্গে এক মিষ্টির ব্যবসায়ী জানান, আগামীকাল থেকে প্রচুর ভিড় চলছে দোকানে। জামাইয়ের নামে মিষ্টি তৈরি হয়েছে এবং এই মিষ্টিগুলি কিনতেই ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। আজকে শুভ জামাই ষষ্ঠী। আগামীকাল থেকে আমাদের দোকানে প্রচুর ভিড় ভাড়া চলছে। আর নতুনত্ব মিষ্টি আমাদের আছে বেগ রসগোল্লা, 1 নম্বর শুভ জামাই ষষ্ঠী, জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি। ঠিক আছে স্যার, এসব প্রচুর ভিড় হচ্ছে। তারপরে দই আছে, ভালো ভালো নামি দামি মিষ্টি আছে, সব প্যাকেট করে নিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর ভিড় জমেছে সমস্ত। অন্যদিকে এই প্রসঙ্গে এক মাছের ব্যবসায়ী জানান, বাজারে নানা রকমের মাছ আমদানি হয়েছে, কিছু পরিমাণ দামের হেরফের হয়েছে, তবে মাছের আকাশ ছোঁয়া দাম নেই। সকলের পক্ষেই কেনা সম্ভব। বাজারে মাছের বাজার প্রত্যেক বছর যেরকম হয় এই বছরও সেরকম কোনো ব্যাপার নেই যে মাছের কম পরিমাণ। জামাইয়ের পাতে শুভ অনেক সুন্দরভাবেই মাছ পাওয়া যাচ্ছে। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, পমফ্লেট, ইলিশ, বড় বড় কাতলা, রুই, পার্সে, সব কিছু দাম নিম্নমানের মধ্যে। কোনো রকম আকাশ চড়া দাম নেই। হয়তো 20-30 টাকা বেশির মধ্যে, হয়তো 200 টাকা রুই মাছ বিক্রি হয়, 220 টাকা আজকে। কাতলা মাছ 250 টাকা বিক্রি হয়েছে, আজকে 280 টাকা। ইলিশ মাছ 1 কিলো সাইজের ইলিশ 1200 টাকা করে, হ্যাঁ। আর 800 সাইজের ইলিশ 1000 টাকা করে। কমপ্লিট 100 গ্রাম সাইজের 600 টাকা। অন্যদিকে এই প্রসঙ্গে এক ক্রেতা জানাচ্ছেন, বাজারের দাম অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণ মানুষের পক্ষে দাম খুবই বেশি। যার স্বাভাবিকের তুলনায় বেশি আর ইলিশ মাছ নর্মালি আমরা কী হয় 500 থেকে 1000 টাকায় চাই, কিন্তু 1200 থেকে 1600 টাকা অবধি সবজির দামও বেশি আছে। সাধারণ পক্ষে এফোর্ড করা একটু মুশকিলই আছে। ইলিশ নিলাম, হ্যাঁ, পাবদা নিলাম, পমফ্লেট নিলাম, হ্যাঁ, পাবদা যেরকম 700 টাকা এরকম কিলো, পমফ্লেটেরও ওই রকমই কিলো। আর ইলিশ 1200 থেকে স্টার্টিংটাই হচ্ছে 1200 থেকে। কেউ যদি বাড়িতে নিয়ে একটু ইলিশ খাবো বলে, তাহলে সেটা মানে সাধারণের পক্ষে সম্ভব হয়। মানে মিডিয়াম আর মানে ভালোও নয় আর খুব খারাপও নয়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 और 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 और 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।